2025 সালে বাংলাদেশে ডক্টর ইউনূসের সরকার আসার পর বাংলাদেশের সামরিক শক্তি যেন প্রত্যেকটা দেশকে আতঙ্ক লাগিয়ে দিয়েছে। মিসাইলের পর মিসাইল, যুদ্ধবিমানের পর যুদ্ধবিমান, এমনকি নৌবাহিনী থেকে শুরু করে সমস্ত কিছু নতুন টেকনোলজিতে পরিণত হয়েছে। বাংলাদেশ অনেক ছোট্ট একটা দেশ, কিন্তু তার আত্মবিশ্বাস অনেক বড়। তিন দিক থেকে ভারতে ঘেরা, দক্ষিণে মায়ানমার, একদিকে শক্তিশালী প্রতিবেশী দেশ, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা। এমন এক সময় যখন পৃথিবী জুড়ে যুদ্ধের হুমকি বাড়ছে, প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি প্রস্তুত? তার সামরিক শক্তি কতটা শক্তিশালী? চলুন আজকে জেনে আসি বাংলাদেশের সামরিক বাহিনী কতদূর এগিয়েছে, কতটা প্রস্তুত, আর ভবিষ্যতে কি হতে পারে। আজকের ভিডিওটা সেই সব মানুষের জন্য যারা বাংলাদেশকে দুর্বল ভাবছেন, যারা মনে করছেন সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে। আজকের ভিডিওটা সেই সমস্ত মানুষের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ভিডিও। কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন। বর্তমান বিশ্ব শান্তিপূর্ণ নয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইসরায়েল ইরানের সংঘাত, চীন তাইওয়ানের উত্তেজনা, প্রতিটি ঘটনায় বিশ্বকে নতুন করে অস্ত্রের দৌড়ে নামিয়েছে। ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই নয়, প্রভাব ফেলছে দক্ষিণ এশিয়াতেও। ইরান 1979 সালে ইসলামী প্রজাতন্ত্রের হওয়ার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। হামাস, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে ইরান, আর ইসরায়েল এটাকে দেখে নিরাপত্তার বড় হুমকি হিসাবে। পারমাণবিক চুক্তি, গুপ্তচর হামলা, ড্রোন আক্রমণ, সব মিলিয়ে ইসরায়েল ইরান যুদ্ধের সম্ভাবনা যে কোন মুহূর্তে বড় পরিসরের রূপ নিতে পারে। আর এমন পরিস্থিতিতে সব দেশই নিজেদের সুরক্ষার মনোযোগী, তাই পিছিয়ে নেই বাংলাদেশও। বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে অনেকেই জানে না যে এটি শুধুমাত্র জাতির নিরাপত্তা নয়, আন্তর্জাতিক শান্তি মিশনে বড় ভূমিকা রাখছে। গ্লোবাল ফায়ারের পর 2024 সালের তথ্য অনুযায়ী বিশ্বের 37তম শক্তিশালী সেনাবাহিনী বাংলাদেশের। বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে জনসংখ্যা 1,63,000। আধা সামরিক বাহিনী আছে 68,000, বিমান বাহিনী আছে 17,400, ঠিক ওখানেই নৌবাহিনী আছে 25,100 জন। বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় 3.3 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 11% বৃদ্ধি পেয়েছে। তবে 2025 থেকে 26 অর্থ বছরে এই বাজেট কমিয়ে 4,698 কোটি টাকায় করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 3.1% কম। এই বাজেটের মধ্যে মূলত বেতন, রক্ষণাবেক্ষণ এবং অপারেশনের খরচের জন্য বরাদ্দ করা হয়েছে, আর উন্নয়ন খাতে বরাদ্দ তুলনামূলকভাবে কম। এবার আমরা দেখে নেব সামরিক বাহিনীর মূল অস্ত্র। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সব সময় কাজে লাগে। বাংলাদেশের কাছে শক্তিশালী এবং মারাত্মক ট্যাঙ্ক আছে 320টি, কামান রয়েছে 215টি, মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে 71টি, যুদ্ধবিমান রয়েছে 40টি, ভয়ঙ্কর হেলিকপ্টার রয়েছে 73টি, মোট যুদ্ধ জাহাজ রয়েছে 190টি। এছাড়াও রয়েছে 13,000-এরও বেশি সামরিক যান, যার কারণে বাংলাদেশের সামরিক শক্তি বর্তমানে এখন অনেক শক্তিশালী। ডক্টর ইউনূস সরকারে আসার পর থেকে এত উন্নত হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। বাংলাদেশের সরকার যে বৃহৎ পরিকল্পনার হাতে নিয়েছে তার নাম হলো ফোর্স গোল 2030। এই পরিকল্পনার লক্ষ্য সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীকে আধুনিক করা হয়েছে। চীন থেকে আনা হয়েছে সারফেস টু এয়ার মিশন সিস্টেম, তুরস্ক থেকে আনা হয়েছে মানববিহীন ড্রোন, ফ্রান্স, ইতালি, জার্মানি, আমেরিকা থেকে যুদ্ধবিমান নিয়ে আসা হচ্ছে। তার সাথে নেওয়া হচ্ছে প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার। চীনের সাহায্যে তৈরি করা হচ্ছে সাবমেরিন ঘাঁটি, তার সাথে যুদ্ধজাহাজ। তার সাথে বর্তমানে বাংলাদেশ বাহিনীতে নতুন করে যোগ দিয়েছে মাল্টিপাল লঞ্চার রকেট সিস্টেম, পার্সোনাল ক্যারিয়ার, রাডার সিস্টেম, কমিউনিকেশন স্যাটেলাইট। এর ফলে বাংলাদেশ বাহিনী শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, দ্রুত রেসপন্স ক্ষমতা অর্জন করতে পারছে, যার ফলে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেমন মায়ানমার, ভারত বাংলাদেশকে নিয়ে অনেক চিন্তায় আছে।
এবার আমরা দেখে নিব বাংলাদেশের নৌবাহিনী আসলে কতটা শক্তিশালী। বাংলাদেশ নৌবাহিনীর কাছে বর্তমানে রয়েছে 190টি যুদ্ধজাহাজ, বিভিন্ন প্রকার মিসাইল ডগ, 362টি নৌযান, তার সাথে বর্তমানে 2টি সাবমেরিন তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছে। এছাড়াও ইতালি থেকে হেলিকপ্টার ও চীনা সমর্থনে সাবমেরিন বেস গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিমানকে আরো উন্নত করছে। ব্রিটিশ MK5, জার্মান ট্রেনিং জেট, তাছাড়া ইতালিয়ান UAV ড্রোন এর মধ্যে নতুন করে সংযোজন করা হচ্ছে। বর্তমানে ইউনূসের সরকার আসার পর বাংলাদেশের সামরিক শক্তিতে কোনো রকম ঘাটতি রাখা হচ্ছে না। বাংলাদেশকে শক্তিশালী করার জন্য যা কিছু দরকার বাংলাদেশ সরকার সব কিছু করবে। এবার আমরা দেখে নিব বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। বর্তমান সময়ে বাংলাদেশের সামরিক শক্তি বাড়লেও এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রতিবেশী দেশের তুলনায় বাজেট কিন্তু খুব কম, যেমন বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা, নিজস্ব প্রযুক্তি ও রিসার্চের অভাব, প্রশিক্ষণের ঘাটতি ও দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের সমস্যা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে এখনও নিজস্ব অস্ত্র উৎপাদন এবং প্রশিক্ষণ কাঠামোতে আরও জোর দিতে হবে। তবে ভবিষ্যতে পরিকল্পনায় যা যা প্রয়োজন বর্তমানে বাংলাদেশ সেগুলোই চেষ্টা করছে, যেমন স্থানীয় অস্ত্র কারখানা, সাইবার ও ড্রোন যুদ্ধের প্রস্তুতি, বর্ডার ট্রেনিং এবং স্যাটেলাইট নজরদারি, সন্ত্রাস বিরোধী আধুনিক বাহিনী। এই সব কিছু বাংলাদেশকে খুব তাড়াতাড়ি অ্যাড করতে হবে। এই সমস্ত যুদ্ধাস্ত্র এবং অবকাঠামো দেখে হয়তো বুঝতে পেরেছেন বাংলাদেশকে যুদ্ধে হারানো কিন্তু অতটা সহজ নয়। বাংলাদেশের কাছে অনেক সেনাবাহিনী রয়েছে, তার সাথে রয়েছে নতুন প্রজন্মের সমস্ত যুদ্ধাস্ত্র, যেগুলো বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে অনেক এগিয়ে রাখবে। তবে ভারত বাংলাদেশ চলমান উত্তেজনা দিন দিন বেড়ে চলেছে। বাংলাদেশ কখনোই ভারতকে প্রথমে আক্রমণ করবে না, তবে বাংলাদেশ প্রতিনিয়ত ভারত থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। বাংলাদেশ কখনোই অগ্রসীল ছিল না, কিন্তু আত্মরক্ষার অধিকার সকলের রয়েছে। আজকের বাংলাদেশ বিশ্ব শান্তির মিশনে যেমন ভূমিকা রাখছে, তেমনি নিজের সীমান্ত রেখায় সচেতন। ফোর্স গোল 2030-এর মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। বাংলাদেশ তৈরি করছে আধুনিক, আত্মনির্ভর ও প্রতিভাশীল একটি সামরিক বাহিনী। আপনার কি মনে হয় বাংলাদেশকে কি যুদ্ধে হারানো কি খুবই সহজ হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কোন দেশকে সবথেকে বেশি ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।